তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ক্লাসটিতে তোমাদের ইংলিশ ফোর্থ সেম, ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যারা স্টুডেন্টস আছো তাদের জন্য একটা সাজেশান আমি তৈরি করেছি। তো সেই সাজেশানের ব্যাপারেই কথা বলবো। তো তোমরা জানো যে তোমাদের ফোর্থ সেমের জন্য কিন্তু সময়টা খুবই কম। এই কম সময়ে খুব প্ল্যান মাফিক যদি পড়াশোনা করতে না পারো তাহলে কিন্তু পরিশ্রম করেও ভালো ফল পাওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? একদম ভালো মতো আগে প্ল্যান করতে হবে, একটা ভালো সাজেশন নিতে হবে, সেই সাজেশনটাকে কভার করতে হবে। আর আমি বলবো যে তোমরা ইউটিউবে আরও বিভিন্ন সাজেশন পাবে, আমি কোনোটাকেই খারাপ বলবো না, তবে আমি এটা বলবো যে তোমরা যে কোনো একটা ভালো সাজেশনকে ফলো করো। সবগুলো সাজেশনকে একসঙ্গে করে একটা খিচুড়ি পাকিয়ে সেটা কিন্তু করো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ঠিক আছে? কেননা প্রত্যেকটা টিচারই হয়তো তার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির থেকে সাজেশন করে থাকে। সুতরাং যেই সাজেশনই ফলো করো তার টোটালটাকে ফলো করো, তাহলে হয়তো ম্যাক্সিমাম এফেক্টিভ হবে সেই সাজেশনটা। তো আরেকটা কথা তোমাদের বলবো, আমি প্রোজের কথা বলবো। প্রোজ তোমাদের দুটো রয়েছে, তার মধ্যে 3 কোয়েশ্চেন্স যেটা রয়েছে সেটা কিন্তু যেমন বুঝতে সহজ, ছোট, এবং ওটার থেকে যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোও সহজ হয়। তো তোমরা প্রোজ যেহেতু দুটো রয়েছে, দুটো প্রোজ থেকে তোমাদের একটা হচ্ছে 6 মার্কস কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, আর দুটো হচ্ছে 2 মার্কস কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা 3 কোয়েশ্চেন এই যে প্রোজ পিসটা আছে সেটাকে টার্গেট করো, সেটাকেই হচ্ছে 6 নম্বরের প্রশ্ন ওখান থেকে যাতে কমন পাও, এবং 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেটাও যাতে ওখান থেকে কমন পাও। আমি কিন্তু সাজেশনটাকে সেভাবেই করেছি। তবে এখানে তোমাদের আরেকটা কথা বলতে চাই যে ওভাবে কিন্তু করা যাবে না যে আমি শুধু 2 নম্বরের প্রশ্নগুলি পড়লাম, 6 নম্বর পড়বো না, 6 নম্বর অন্য কিছু পড়বো, এটা করলে হবে না। মানে 6 নম্বরের কোয়েশ্চেন এবং 2 নম্বরের কোয়েশ্চেন এই দুটো মিলে একটা প্যাকেজ। কেননা এমন হতে পারে যে কোনো একটা 6 নম্বরের একটা পার্ট কোয়েশ্চেন সেটা 2 নম্বরে আসতে পারে, আবার 2 নম্বর হয়তো দুটো বা 3টা প্রশ্ন মিলে একটা 6 নম্বরের প্রশ্ন হতে পারে। কাজেই 6 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো 6 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের দেয়া আছে টোটালটাই কিন্তু 3 কোয়েশ্চেন থেকে তোমাদের পড়তে হবে। তাহলে আমি বলতে পারি মোটামুটি যে তোমাদের একটা কমন পড়বেই 6 মার্কসের, এবং দুটো 2 মার্কসেরও তোমরা ওখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা এই প্রসঙ্গে বলি, আমার থাম্বনেলেও আমি এটা দাবি করব না যে 100% কমনের গ্যারান্টি, আবার আমি এখানেও তোমাদের বলবো না 100% কমনের গ্যারান্টি। কারণ এগুলো আমি মনে করি যদি আমি বলি তাহলে তোমাদের শিক্ষক হিসেবে তোমাদের সাথে প্রতারণা করা হবে। কেননা 100% ইংলিশে, বিশেষ করে এবার নতুন সিলেবাস, চ্যালেঞ্জটা তোমাদেরও যেমন রয়েছে, আমরা যারা পড়াচ্ছি এবং সাজেশন দিচ্ছি আমাদেরও কিন্তু তেমনই রয়েছে। অভিজ্ঞতা এখানে ম্যাটার করবে। তো সেই জন্য আমি কখনোই দাবি করব না যে 100% তোমরা কমন পাবি। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি প্রোজ, পোয়েম এবং প্লে মানে নাটক, এই তিনটের থেকে তোমরা মোটামুটি 100% কমন পেতে পারো। রাইটিংয়ের ব্যাপারে আমি দাবি করছি না। রাইটিংয়ের ব্যাপারে আমি তোমাদের বলবো যে তোমরা যেই 4-5টা আমি এসে দিয়েছি সেগুলো ভালো মতো পড়বে, আর দুটো ইমেল রাইটিং দিয়েছি, দুটো ব্লগ রাইটিং দিয়েছি। ইমেল দুটো ব্লগ, মানে জাস্ট স্টাইলটা জানা থাকলো, ফর্মটা জানা থাকলো, তাহলে কোনো কারণে যদি এসে এমন একটা টপিক দিল যেটার উপর তোমার দখল নেই, যেটা সম্পর্কে তোমার ধারণা খুব একটা ভালো নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমেল এবং ব্লগ এটা তোমার হাতে একটা অপশন থাকা দরকার, ঠিক আছে? আর যদি দেখো যে এসেই তোমার কমন পড়ে গেছে, সেক্ষেত্রে ইমেল বা ব্লগ সেটা না লিখলেও চলবে। তবে প্রিপারেশন কিন্তু তোমাকে এসে এবং ব্লগ এবং ইমেল, এসে থাকবে 10 নম্বরের, আর ইমেল এবং ব্লগ রাইটিং 5-5-10, দুটো হয়তো ব্লগ রাইটিং একটা অ্যাটেম্প করতে হবে,
না, একটা ব্লগ রাইটিং, একটা হচ্ছে ইমেল, দুটোই তোমাকে অ্যাটেম্প করতে হবে 5-5-10। আর ওইদিকে এটার সাথে অর থাকবে 10 নম্বরের একটা এসে। এসে বলতে দেখো, এসে বলতে তো এই 150 বা 200 ওয়ার্ডের যে লিমিট দিয়েছে তাতে তো এসে হয় না, এটা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের মতোই হয়, কিন্তু প্যারাগ্রাফ আর এসের মধ্যে তোমার 11-এ যেটা প্যারাগ্রাফ করেছো পার্থক্য একটাই, দেখো ওয়ার্ড লিমিট প্রায় একই রকম, পার্থক্য একটাই যে প্যারাগ্রাফ বলতে সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হয়, আর এসে বলতে তুমি ওই যে 200 ওয়ার্ড বা 250 ওয়ার্ড যেটার মধ্যে তুমি লেখো সেটার মধ্যে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে পারবে, অনেকগুলো প্যারা করতে পারবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন, তারপরে মাঝখানে আরও পয়েন্ট দিলে, লাস্টে হচ্ছে কনক্লুশন, এইভাবে পয়েন্ট উল্লেখ করে লিখলেও হবে, আবার পয়েন্ট উল্লেখ না করে 3-4টা প্যারা আকারে যদি লেখো তাহলেও সেটা কিন্তু এসে হয়ে যাবে। আর তাহলে তোমরা প্রোজের ব্যাপারে আমি বলবো 3 কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে। তাহলে প্রোজটা গেল, এইবার তারপরে পোয়েমে চলে আসো। পোয়েম দেখো, আমি 3টে মাত্র ব্রড কোয়েশ্চেন বা 6 মার্কসের কোয়েশ্চেন পোয়েম থেকে বা পোয়েট্রি থেকে দিয়েছি, তবে সাথে এটাও বলবো হয়তোবা 3টি কোয়েশ্চেনের মধ্যে একটি তোমরা কমন পেয়ে যাবে, আমি আশা করছি। তারপরেও বলবো যে তোমরা যে কোনো একটা, বিশেষ করে সনেট নাম্বার 73 একটু তুলনামূলকভাবে সোজা আছে, এই কবিতার যে পার্ট কোশ্চেনগুলো, কবিতাটাকে ভালো মতো, টেক্সটটা ভালো মতো পড়তে হবে, আমি বারবার বলছি টেক্সট কিন্তু ভালো মতো, টেক্সট মাস্ট, টেক্সট ভালো মতো পড়ে নিয়ে তারপরে তোমাদের যেই প্র্যাকটিস বুকই থাকুক সেখান থেকে পার্ট কোশ্চেন, মানে ধরো 2+2+2 = 6, অথবা এরকম হতে পারে 1+1+2+2 = 6, এই যে পার্ট কোশ্চেনগুলো, এগুলো কিছু তোমরা প্র্যাকটিস করবে। কেননা ধরো আমি ওখান থেকে দিয়েছি ইমেজারি দিয়েছি, মানে সনেট নাম্বার 73 থেকে, হক রুস্টিং থেকে টাইটেল দিয়েছি, আর কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ এটা দিয়েছি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট থেকে, একটা করে কোয়েশ্চেন, এবং সবই হচ্ছে মানে একসঙ্গে, কোনো পার্ট নাই, হ্যাঁ, সেভাবেই দিয়েছি। তো সেই 3টির মধ্যে যদি একটি কমন পড়ে, এবং খুব সম্ভাবনা আছে যে একটা কমন পড়ে যাবে তোমাদের এখানে, কোনো কারণে যদি মিস করে, ফেল করে, তাহলে তোমরা সনেট নাম্বার 73 যে ছোট প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো ভালো মতো পড়ো, আর কিছু লাইন তোলা যে পার্ট কোয়েশ্চেন কিছু প্র্যাকটিস করো, তাহলে ওখান থেকে কিন্তু তোমরা অনায়াসই কমন না পড়লেও কিন্তু তোমরা লিখতে পারবে। আর ওইদিকে নাটকের ব্যাপারে কেউ যদি খুব কম পড়তে চাও, যে আমি একেবারেই কম পড়তে চাই, সে কি করবে, মরিয়ার ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যারেক্টার বেসড একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, মরিয়ার ক্যারেক্টার, আর সাথে কয়েকটা আমি গোটা 3-4টে বোধহয় পার্ট কোশ্চেন আমি দিয়েছি, সেই পার্ট কোশ্চেনগুলো পড়বে, তাহলে আশা করছি নাটক বা প্লে থেকেও তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর গ্রামারের ব্যাপারে যে 5 নম্বরে গ্রামার থাকবে, সেই গ্রামার কিন্তু কমনের কোনো ব্যাপারই নেই, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। একটু নিয়মগুলো তোমরা ক্লাস 9 বা 10এই শিখেছো, সেগুলো একটু আবার ঝালিয়ে নিয়ে জাস্ট তোমরা কি করবে, বিভিন্ন বই থেকে যে প্র্যাকটিস সেটগুলো আছে সেখান থেকে গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করবে। গ্রামারের কিন্তু কোনো সাজেশন হয় না, এবং সেই কারণে আমি দেইও নি। এবং তোমরা যেটা ইমেল এবং ব্লগ রাইটিং দিয়েছি সেটাও ধরে নিতে পারো যে স্পেসিমেন হিসেবে আমি দিয়ে রেখেছি, এই কারণে যে তোমরা জাস্ট জেনে যাও যে ইমেল কিভাবে লিখতে হয়, ব্লগ কিভাবে লিখতে হয়, ওটাই আসবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি না, তো আবার চলেও আসতে পারে, ঠিক আছে। তো সেখান থেকে তাহলে কি হবে, যদি এসে কোনো কারণে তোমার কমফোর্টেবল ফিল না হয়, বা আমি যেগুলো দিয়েছি তার থেকে যদি সম্ভাবনা আছে ওর থেকে একটা চলে আসতে পারে, যদি না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লগ রাইটিং বা ইমেল রাইটিং যাতে তোমরা করে আসতে পারো, সেই জন্য 2টো ইমেল রাইটিং, 2টো ব্লগ রাইটিং আমার সাজেশনে আমি দিয়েছি কিন্তু। তো সামগ্রিকভাবে সাজেশনটা তোমরা ফলো করো, ফলো করার পর এখন তোমাদের বলবো না, তোমাদের একটাই অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে পরীক্ষার পর একবার মেলাবে আমার সাজেশনটা। যদি দেখো যে ম্যাক্সিমামটাই, আমি ওখানে থাম্বনেলে দিয়েছি যে মিনিমাম কোয়েশ্চেন ম্যাক্সিমাম কমন, থাম্বনেলের সাথে আমার সাজেশন যদি ম্যাচ করে যায়, তাহলে তোমাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি একেবারেই যেহেতু নতুন, তোমরা এটা একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ক্লাস তোমরা আরও বেশি করে পেতে পারো, বা তোমরা তো 12 পাস করেই যাবে, তোমাদের ভাই বোন বা ছোট যারা রয়েছে তারা যাতে এই ক্লাসগুলো অ্যাভেল করতে পারে,
সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।